আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটা করেছি মাটির মায়া ইকো রিসোর্ট নিয়ে। এখানে আমরা পুরো দিন কি করলাম, কতদিনের প্যাকেজ নিয়েছি এবং সকল বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যালো গাইস, অনেকদিন পর আমরা চলে এলাম কি শ্রীপুর স্টেশনে। আমরা অনেকদিন পর এবং 4 জন একসাথে বেরিয়েছি, এটা ইতিহাস। মোটামুটি মনে আছে বাচ্চাকালে একবার বাবার সাথে শ্রীপুর ট্রেনিং সেন্টারে রেখেছিলাম। এখন আবার যাচ্ছি কোথায়, মাটির মায়া রিসোর্টে। কেমন রিভিউ? এখন লোকমুখে শুনলাম ভালোই। এখন আমরা গেলে বলতে পারবো। এদিকে নামার পরে এই হ্যাসেলে পড়ছি, সিএনজি আলারা আমাদের সাথে খুব কষ্ট ইয়ে করতেছে, দামাদামি করে। তারপরে 300 টাকা ভাড়া ঠিক হলো, জানি না ফেয়ার নাকি, কিন্তু আমার কাছে মনে হয়েছে 100 টাকা বেশি। হোয়াট এভার। এখন বিচ্ছিরি গলায় গান শোনাবে আমার দাদা। আর হইল না দেখা দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আমরা মহুয়া কমিউটার ট্রেনটি ধরি। এখান থেকে 30 টাকা জনপ্রতি করে আমরা শ্রীপুর স্টেশনে নামি। 8টা 15-র দিকে ঠিক ট্রেনটি থাকে এবং প্রায় 1.5 ঘন্টা পরে আমরা শ্রীপুরে চলে আসি। তারপরে একটা অটো করে চলে আসি আমরা মাটির মায়ায়। মাঝখানে রাস্তাটা একটু খোটরা বোটরা বা খারাপ ছিল, বাট আশা করি এটা ঠিক করা উচিত। সামনেই একটা বিশাল বড় কাঠের গেট, তারা আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। দেয়ার ম্যানার ওয়াজ সো ইমপ্রেসিভ। তারপরে আমরা অটোটা ভিতরে নিয়ে গেলাম। তারপরে সকল পেপারস ওয়ার্ক ফর্মালিটিস কমপ্লিট করা হলো এবং আমি চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। কাঠের বেঞ্চগুলো ছিল, উপরে ছাউনি হিসেবে বাঁশের গাছগুলা লাগানো হয়েছে, আর চারিদিকে অনেক কাঁঠাল, বিভিন্ন ফলমূল ছিল। তার ঠিক পাশেই ছিল এই শাপলা পুকুরটি। পুরো পুকুরটা শাপলাতে ভরা ছিল। আর এটার স্পেশাল বিষয় হলো সকালে রোদ ফোটার সাথে সাথে এই শাপলাগুলো ফোটে, আর কিছুক্ষণ পরেই দুপুরের ঠিক কাছাকাছি দিয়ে শাপলাগুলো আবার ছোট হয়ে কলির মতন হয়ে যায়। হঠাৎ করে চোখ পড়লো এই পুচকু অতিথির দিকে। সে আমাদের রিসিভ করার জন্য চলে এসেছিল। রিসেপশন থেকে আমাদের কটেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই গাড়িটি চলে আসলো। এখানে আমাদের লাগেজ তুলে দেওয়া হলো। পিছনে রাজকীয় আয়েসে বসলো আমার দাদা। ফাইনালি আমরা পুচকুকে বিদায় দিয়ে সামনের দিকে গেলাম। আমরা সামনে যেতেই বিশাল বড় মাঠ দেখতে পেলাম। কিছুক্ষণ পরেই আমাদের চোখে পড়লো এই চিড়িয়াখানাটি। এখানে ছিল খাঁচা ভর্তি হরিণ, আর তারপরে অডিটোরিয়াম, বিশাল বড় পুকুর, মানে চারিদিকে পুরা প্রাকৃতিক পরিবেশের সমাহার ছিল। এরই সাথে ছিল বিশাল বড় সুইমিং পুল। সুইমিং পুলটি ঠিক পাশেই একটা বড় পুকুর এবং পুকুরের ঠিক কাছেই আমাদের কটেজটা। মাটির মায়া ইকো রিসোর্টের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আমাদের রিসোর্টটাই, কেননা এখান থেকে ডিরেক্ট লেকের ভিউটা পাওয়া যায়। তো ফাইনালি আমরা আমাদের কটেজ কাজল রেখায় চলে আসলাম। চারিদিকে তাকাতেই আমার এত ভাল লাগছিল। পুরা কাঠের সিঁড়ি দিয়ে উঠে আসলাম। এখানে সামনে একটা ব্যালকনি ছিল। এটা হলো কাজল রেখার 503 নাম্বার রুম, আর এটা হচ্ছে কাজল রেখার 504 নাম্বার রুম। রুমে ঢোকার সাথে সাথে দেখলাম চারিদিক কাঠের তৈরি এবং দেওয়ালগুলা মাটির। এই রুমটা আমার আর মার। এখানে প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে আপনারা প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আমাদের ব্যালকনি থেকে লেকটা পুরো দেখা যাচ্ছিল, আর সেদিন প্রচন্ড হাওয়া ছিল। দুপুরের তপ্ত রোদে যখন আপনি এরকম প্রাকৃতিক একটা হাওয়া পাবেন, আর তার মধ্যে বিশেষ করে একটা পানির যে লেকের হাওয়াটা, সেটা কিন্তু অসাধারণ। রুমের ভিতরে ছিল কিং সাইজের বেড, ড্রেসিং টেবিল, এসি আর চা কফির সকল ব্যবস্থা। আপনি চাইলে এখানে বসেই চা কফি বানাতে পারবেন। তারপরে ওয়াশরুমের বাইরে থেকে একটা আলমারি আছে। আলমারির মধ্যে আপনি চাইলে সকল জিনিসপত্র হ্যাঙ্গারে টানাতেও পারবেন, আর ওই সাইডে আপনার লাগেজটাও চাইলে রাখতে পারবেন। যথেষ্ট পরিমাণ জায়গা ছিল, আর যারা জায়নামাজের ব্যবস্থাও ছিল, তো আপনি নামাজ পড়তে পারবেন।
ভিতরের যে ডেকোরেশনটা ছিল এটা কিন্তু বেশ ভালো ছিল, ফুল উডেন সাইডটা, আর সামনে আপনার আয়না এবং বেসিন, আর এই সাইডে হলো শাওয়ার। ওয়াশরুমের শাওয়ার কিটগুলো ছিল, এগুলো আপনাদের প্রত্যেক দিন তারা রিফিল করে দেবে। আর ওয়াশরুমের উপরের দেওয়ালটা ছিল কাচের, ভয় পাওয়ার কিছু নেই, একটু ঘোলা কাচ, কিন্তু উপর থেকে আপনি পুরা রোদের আলোটা পড়বে। দিনের বেলা মনে হবে পুরাই ওপেন, বাট এটা সিকিউরিটি ছিল অবশ্যই। আমরা 2 দিনের প্যাকেজে গিয়েছিলাম, কিন্তু মাটির মায়া কিন্তু অনেকে ডে লং প্যাকেজেও আছে। এখানে 2টা সুবিধা আছে। এখানে চেকিং এর টাইমটা ছিল 2টার দিকে এবং চেক আউটের টাইম হলো 12টার দিকে। আমরা একটু আগে এসে পৌঁছেছিলাম, যেহেতু রুমগুলো খালি ছিল তাই একটু আগে আমরা ঢুকতে পেরেছি, সমস্যা হয়নি। কিন্তু আপনারা যদি ঈদ বা অন্য কোনো সিজনে আসেন তখন হয়তো বা একবারে কারেক্ট টাইমেই আপনাদের ঢুকতে হবে। তারপরে দুপুর 12টার দিকে আমাদের লাঞ্চের জন্য ডাকা হয়। এই ডাইনিং এরিয়াতে এসে আমরা লাঞ্চ বলেন বা ব্রেকফাস্ট, ডিনার সবই করি, বাট ডিনারটা আমাদের রুমেই প্রোভাইড করা হয়েছে। রেস্টুরেন্টের সাথে যে ওয়াশরুম ছিল এটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। হাত ধোয়ার পরে আমরা লাঞ্চের টেবিলে চলে আসলাম। দুপুরের খাবারের মধ্যে আমাদের যেমন ভাত দিয়েছে তেমন দিয়েছে পোলাও। আমি একটুখানি পোলাওয়ের সাথে বেগুন নিলাম, আর আমার দাদা ভাতের সাথে মাছু ভাজা, আলু সিদ্ধ, হ্যাঁ পটেটো, গরিবের আলু সিদ্ধ। আমার জান কেমন লাগে? হলো খাসির মাংস, মুড়ি ঘন্ট, লাউ চিংড়ি, ডাল, শুটকি, পোলাও, ম্যাশড পটেটো, রাইস, চিকেন রোস্ট, সালাদ আর বেগুন ভাজার মাছ ভাজা আমাদের পেটে। তারপরে শেষ হতে আমাদের দেওয়া হলো পায়েস। আমরা বেরালাম বিকালে ভ্রমণের জন্য। নামতেই একটা সুন্দর কাঁঠাল পাকার গন্ধ, সুন্দর না সুন্দর জানি না, যাদের কাছে ভালো লাগে তাদের কাছে হয়তো ভালোই লাগবে। এই সাইডেরটা আমাদের ডাইনিং, এখানে হলো গিয়ে সব খাবার দাবার দেওয়া হয়। আর এখানে মেবি পানির ফাউন্টেন ছিল, যেটা এখন বন্ধ আছে। চারিদিকে খুব সুন্দর ফুল প্লান্ট করা আছে, আর সামনেই একটা বিশাল বড় মাঠ। মাঠটা ঠিক ওই দিকে একটা সুন্দর পুকুর আছে, এখন আমরা ওই দিকেই যাব। আমরা চলে আসলাম ফাইনালি পুকুর পাড়ে। এটা একটা ছোট পুকুর ছিল, এই পুকুরে মাছ আছে, কিন্তু এই পুকুরে আসলে ফিশিংটা করা হয় না। আর যে পুকুরে ফিশিং এবং কায়াকিং করা হয় এটা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আমরা। পিছনেই হলো গিয়ে ডিনারের তৈরি চলছে, আর এখানে আমার মা দোল খাচ্ছে। ওই যে আমাদের কটেজটা, এবং এইটা হলো গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুর পাড়। এই পুকুরটাকে স্পেশাল বলার 3টা কারণ আছে। প্রথম কারণটি হলো এখানে 2টা দোলনা আছে, একটা সিটের মতন আর একটা সমান পাটাতনের মতো। আর দ্বিতীয় কারণটি হলো এই পুকুরে মাছ সবাই ফিশিং করে, সো অনেক পরিমাণ মাছ আছে, আপনি চাইলে দোলনায় বসে বসেও আপনি ফিশিং করতে পারেন। আর থার্ড অ্যান্ড মেইন কারণ হলো কায়াকিং। এই পুকুরটার পরে একটা মাঝামাঝি একটা ব্রিজ আছে, এবং এটা ওই সাইডে আর একটা বড় পুকুর, এবং 2 পুকুর ধরে বিশাল বড় এরিয়া জুড়ে ফিশিং করা যায়। তো এই কারণের জন্য এই পুকুরটাকে এত স্পেশাল বলা হয়। সন্ধ্যার সময় আমি আর মা বসে আছি, এদিকে হলো গিয়ে আমার প্রাণ প্রিয় বর্দা, ঝাল প্রাণ অলরেডি গরমে ঠেলে বেড়ে গেছে। আমরা 3 জনে এই ডাইনিংয়ে এসেছি হলো চা খাবো তাই। আর এর মধ্যে প্রচুর চারিদিকে কাঁঠাল, তো বললাম যে কাঁঠাল দেওয়ার জন্য, তো তারা কাঁঠালটা রেডি করে দিয়েছে। তো চা কাঁঠাল 2-1 পিস খাইতি এখন ফ্রিজে রাখি ঠান্ডা করে রাখি। তারা হলো গিয়ে কাঁঠালটা আমাদের রুমে হয়তো সার্ভ করবো, তখন আপনাদের দেখাতে পারবো। তো
গরম একটু কম থাকতো আমার মনে হয় ভালো হতো। এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার পুকুরের ওইদিকে দুটো দোলনা আছে। বর্ষাকালে হয়তো পিচ্ছিল থাকে, কিন্তু এখন কিন্তু জায়গাটা বেশ সুন্দর। পুকুরের উপর দিয়ে মানে প্রায় যাই, এটা দোলনাটা ভালো লাগবে আশা করি আপনাদের। রাত 8:30টার দিকে আমরা ঠিক আমাদের কটেজে ফিরে আসলাম এবং আমাদের রুমের মধ্যে এই কাঁঠালটা সার্ভ করা হলো এবং কিছুক্ষণ পরে ডিনার দেওয়া হলো। এটা হলো ডাল, মাংস দিয়ে ডাল, আর এটা হলো গিয়ে মুসুরির ডাল। এটা হলো হাঁসের মাংস, বেগুন ভর্তা, শুটকি, ডিম কারি, মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ভাত, সালাদ আর জর্দা। আজকে শুক্রবার, আমরা সকালের দিকে, এখন বাজে সকাল 6:30, ঠিক 6:30টার দিকে আমরা সকালে মর্নিং ওয়ার্কের জন্য বেরাচ্ছি। আপনারা চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। ওইদিকে একটা পুকুর আছে, পুকুরে কায়াকিং করা যায়, ফিশিং করা যায়। এই মর্নিং ওয়ার্কের পরে আমি আর মা কায়াকিং করব, আর আমার ভাই আর বাবা হলো গিয়ে ফিশিংয়ে যাবে। যাই হোক, এখন আমরা চারিদিকটা ঘুরে দেখবো, চলুন দেখে নেওয়া যায়। একটা গান আসতেছে, কিন্তু আমাদের দাদার অভাবে দিদি গাইতে পারতেছেন না। এইদিকে নদীটার ওখানে হলো যে বাঁধানো ঘাট আছে, কিন্তু ওইটা জরাজীর্ণ হওয়ার কারণে ওইটা আপাতত ভিতরে প্রবেশ করা নিষেধ করে দিয়েছে। ঘাটটা সংস্কার করলে বিকালের দিকে কিন্তু অসাধারণ একটা ফিল পাবেন আপনারা। কাঁঠাল গাছ পুরা ভরা কাঁঠাল, কাঁঠালগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আই লাভ কাঁঠাল, মানে কাঁচা কাঁঠাল। হচ্ছে আমরা ভাওয়ালের বনের ভিতর দিয়ে হাঁটছি। আমাদের চটি ম্যাডাম টু মাস ফার, সে আগে যাচ্ছে। এ মনে মনে হালকা দুঃখিত। হোয়ার ইজ শ্যামল? হোয়ার ইজ শ্যামল? শ্যামল তুমি কোথায়? গাছের পাতাগুলো দেখেছেন? কথিত আছে যে এই পাতা দিয়ে কিন্তু আগে ভাতের প্লেট হিসেবে ইউজ করা হতো, বা কোথাও গেলে এই শাল পাতায় মুড়ে কিন্তু জিনিসপত্র খাবার প্যাক করে দেওয়া হতো। যদি এই পাতাগুলোকে প্রসেস করে একটা প্লেট বানানো হয় বা টেকসইভাবে শুকিয়ে প্রসেস করা হয়, তাহলে প্লাস্টিককে অবশ্যই রিপ্লেস করতে পারবে। আশা করি কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। আমরা এজ এ বাঙালি আমরা ক্ষতিকর জিনিসের দিকে ইয়ে করি, অথচ এই শাল গাছগুলা, এই শাল পাতা কত উপকার। এটা দিয়ে প্লেট বানাইলে পরিবেশ ইকো ফ্রেন্ডলি। অধিক দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ঘাটটা মেবি দুর্বল, এখানে নামতে দেওয়া নিষেধ, এর জন্য বেড়া দেওয়া আছে। যাই হোক, আশা করি সংস্কার করা হবে। আর ঘাটের চারিদিকে দেখুন কি সুন্দর জঙ্গলি ফুল ফুটে রয়েছে। আমরা যাচ্ছি গভীর জঙ্গলে, লাভ স্পটে। আপনার বিকালে পুকুরের পাড়ে হাঁটার সময় আপনারা চাইলে এখানে এসে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। প্লেসটা পরিচ্ছন্ন না হলেও বসার জন্য কিন্তু ভালো। ঘাটের চারিদিক জুড়েই বুনো ফুলগুলো ফুটে রয়েছে, অনেক সুন্দর। আর ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কায়াকিং এর বোর্ডটা বাঁধা আছে। আমরা এখন যাচ্ছি গভীর অরণ্যে, চলো। কায়াকিং এর বোটের ঘাটের ঠিক সামনেই ওই বিচটি, চলুন আমরা দেখি। আমাদের এই ব্রিজে, কাঠের ব্রিজটা অনেক পুরানো, শ্যাওলা হয়ে জমে গেছে, কিন্তু অনেক সুন্দর। আর এখন খুব সুন্দর বাতাস দিচ্ছে, হয়তো একটু পরে বৃষ্টি হবে, কিন্তু এই ওয়েদারটা কিন্তু দারুণ। ঠিক বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে প্রচন্ড বাতাস। বৃষ্টি পার হয়ে গেছি অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। বৃষ্টি এই পুকুরের মাঝখানের পথটিকে সংযুক্ত করেছে। আর বৃষ্টির ওই সাইডে একটা বসার সুন্দর বেঞ্চ আছে, আর বিপরীত দিকে আছে একটা দোলনা। আমরা এগিয়ে যাচ্ছি। এই চলে এলাম আমাদের সুইমিং পুলে। অনেক
বড় সুইমিং পুল, আর ওই সাইডে হলো বাচ্চাদের জন্য, আর এইদিকে হলো গিয়ে বসার বেঞ্চগুলো অনেক সুন্দর, আর ওই সাইডে হলো গিয়ে চেঞ্জিং রুম, আর পিছনে চারিদিকে প্রায় ভরে ফুলের গাছ। আর আসার পর তো আপনারা দেখতেই পেলেন খুব সুন্দর বেগুনি ফুল ফুটে রয়েছে। সুইমিং পুলটা কিন্তু লাভ শেপের, আমরা ফ্রন্ট ভিউটা দিতে পারছি না, বাট এটা আপনারা যদি উপর থেকে দেখতে পেতেন তাহলে দেখবেন এটা ফুল লাভ শেপের একটা সুইমিং পুল। এই কর্নার দিয়ে আস্তে আস্তে করে নেমে যাওয়ার কিছু সিঁড়ি আছে, পাশেই আছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কিন্তু প্রচন্ড পরিমাণ কাঁঠাল ধরেছে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল আছে। যদিও আমাদের কথা ছিল যে তারা যাওয়ার সময় আমাদের আম কাঁঠাল ভরে দেবে, তাদের আমটা বলে বানরে খেয়ে গেছে, এখন আমাদের যাওয়ার সময় তারা কাঁঠাল দেবে। হ্যাঁ, কাঁঠাল একদম গাছ পাকা কাঁঠাল পাচ্ছি। থ্যাংক ইউ কর্তৃপক্ষকে। আপাতত এইটুকুর জন্য বাই। কথায় আছে মানুষ বলে যে বেলতলায় এরা একবারই যায়, কিন্তু আমরা তালতলায় যেতে পারি। প্রেমিক মাত্রই তালতলায় যাবে। এটা কামরাঙ্গা গাছ, প্রচুর পরিমাণ কামরাঙ্গা ধরে রয়েছে। এই যে নিচে কামরাঙ্গা পড়ে রয়েছে, জামরুল গাছ থেকে পেরে দিল, দেখেছেন? একদম সেই সেই। এই যে দেখুন জামরুল গাছ, ও মাই গড, দেখেন পুরোটা গাছ ভরা জামরুল, পাশেই বেল গাছ। দাদা এত সুন্দর একটা ফুল দেওয়ার জন্য। আমরা সামনে দেখতে পাচ্ছি ওইখানে জু। এই প্রথম আমি কোনো রিসোর্টে একসাথে এতগুলা হরিণ দেখলাম। এর আগের পাখি রিসোর্টে আমি এরকম কিছু হরিণ দেখেছিলাম, কিন্তু সেটার সংখ্যায় এত পরিমাণ ছিল না। ওদের চিড়িয়াখানার ঠিক পাশেই এরকম বৈঠকখানার মতন একটা জায়গা ছিল, এখানে চাইলে আপনারা কনফারেন্স করতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমরা 2 দিনের প্যাকেজে গিয়েছিলাম। এখন আমরা বলে দেব এখানে রুম ভাড়া কত। আমাদের এখানে 2টো রুম নিয়েছিলাম, প্রত্যেকটা রুম পার ডে 13,500 করে ছিল। তো 2টা রুম একসাথে পড়েছিল 27,000 টাকা। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার আর 2 বেলার নাস্তা, এগুলো সব সহ, প্লাস এর সাথে আনলিমিটেড চা কফি। এছাড়া আউটডোরের সার্ভিসের সাথে ইনক্লুডেড ছিল কায়াকিং, তারপরে ফিশিং, সুইমিং পুল হলো 1 ঘন্টা ইউজ করতে পারবেন। পরের দিন সকাল 12টার দিকে চেক আউটের টাইম ছিল, তাই আমরা আগের দিনই বিলটা ক্লিয়ার করে নিলাম। রিসেপশনের ঠিক পাশেই ছিল এই শাপলা বিলটা, পুরোটা পুকুরটা জুড়ে শাপলা ফুটেছিল। আর এটার একটা স্পেশালিটি ছিল কি, যখন সূর্য উঠবে বা একবার দুপুরের দিকে শাপলা ফুলগুলো এরকম ফুটে থাকতো, আর বিকালের দিকে একদম ছোট হয়ে যেত। তো আশেপাশের ফুল বা এইগুলো বেশ আমার কাছে সুন্দর লাগতো। আমরা কাজল রেখার 2য় তলায় আছি, দেখতেই পাচ্ছেন পুরাটা কটেজ কিন্তু মাটির তৈরি। ভিতরে ডিজাইনটা, ইন্টেরিয়রটা উডেন। আর আমাদের যে সামনেই আছে আমাদের ব্যালকনির জাস্ট বিপ্লো এই পুকুরটা, এই পুকুরেই আমরা বিকালের দিকে কায়াকিং আর ফিশিং করব। কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকা হলো। আমরা সবাই মিলে তখন ডাইনিংয়ে চলে গেলাম। ওদের ব্রেকফাস্টটা ছিল বুফে সিস্টেমে, আপনারা খিচুড়ি বা পরোটা, শাকসবজি, ডাল বা মাংসের কিমা যে কোনো কিছু নিতে পারেন। এছাড়াও তাদের অনেক ধরনের জুস ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে ওরা যে আমের জুসটা দিয়েছিল, এটা কিন্তু একবার পিওর ম্যাঙ্গো পাল্পটা, ওদের গাছ থেকেই আম নিয়ে আমের জুসটা দেওয়া হয়েছে। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল বিকালে দুপুরের টাইমে আমাদের লাঞ্চের জন্য ডাকা হলো। লাঞ্চেও অনেক আইটেম ছিল। এটা আমাদের হলো 2য় দিনের লাঞ্চের মেনু। মাছ, মুরগির রোস্ট, খাসির মাংস, বেগুন ভাজা, মুড়ি ঘন্ট আর কুমড়া তরকারি। খাওয়া দাওয়ার শেষে দুপুরে আমরা রুমে এসে রেস্ট নিচ্ছিলাম।
উপরে ছাদের থেকে যে কাছের জানলা দিয়ে আমরা বাইরের প্রকৃতি দেখছিলাম। মা ঠিক এই ব্যালকনিতে বসে সামনের পুকুর দেখছিল। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলে মনটা অনেক উদার হয়ে যায়। জানি না, মনটা ভালো করার জন্য এর থেকে বেস্ট জায়গা আমি আসলে দেখিনি। এক কথায় বলতে পারি গাজীপুরের ভূস্বর্গ হলো মাটির মায়া ইকো রিসোর্ট। আমি আগেই বলেছি, আপনারা যদি একদিন বা 2 দিন স্টে করতে না চান তাহলে অবশ্যই আপনারা ডে লং প্যাকেজে হলেও যাবেন। জাস্ট রুমের সার্ভিসটা ছাড়া আর বাদ বাকি সব কিছু সব সার্ভিস আপনাদের ইনক্লুডেড থাকবে। এরপরে বিকালের দিকে আমরা ওদের বললাম যে এই গাড়িটা করে, যে গাড়িটা করে আমাদের নিয়ে আসা হয়েছিল, এটা করে পুরাটা রিসোর্ট ঘুরিয়ে দেখায় দিতে। তো তারা আমাদের ঘুরিয়ে দেখালো। তারা বলেছিল যে এর জন্য কোনোদিন আমাদের টাকা দিতে হবে না, আমরা খুশি হয়ে আপনাদের পুরোটা রিসোর্ট ঘুরিয়ে দেখাবো। বাট তারপরেও আমরা যেহেতু খুশি হয়ে মা কিছু টাকা দিল বকশিস হিসেবে। এই গাড়িটা করে পুরোটা রিসোর্ট ঘুরে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। এই সময় প্রায় বিকালের দিকে আমরা চলে আসলাম জুতে। ওরা বলল যে কাঁঠাল পাতা দেখলে হরিণগুলা নাকি তাড়াতাড়ি কাছে চলে আসে, তাই ওরাই আমাদের দেখালো যে কিভাবে আমরা হরিণকে ডাক দেব। আর এরা এত ট্রেন আপ ছিল যে কাঁঠাল পাতা দেখার সাথে সাথে সবাই চলে আসলো ওদের খাবার হিসেবে। যেহেতু আমরা সকালে এসে একবার ট্রাই করেছিলাম, আমরা এসে দাঁড়িয়েছি কিছু খাবে কিনা, কিন্তু আমরা বুঝতে পারিনি যে কাঁঠাল পাতা দেওয়ার সাথে সাথে তারা এইভাবে সামনে চলে আসবে। চিড়িয়াখানাটা ঘোরার পরে আমরা আমাদের নেক্সট যাত্রাস্থল কাইকিং এবং ফিশিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। বড় পুকুরটাতে ওখানে দোলনাও আছে 2টা, আবার কাইকিং ফিশিং এর ব্যবস্থাও আছে। তো ব্রিজের এপারে আমাদের নামিয়ে দেওয়া হলো। আমরা আস্তে আস্তে ব্রিজটা পার হয়ে আমাদের পুকুরের বা কাঙ্ক্ষিত স্থলের কাছে চলে গেলাম। দূর থেকেই আমি কাইকিং এর বোটটা দেখতে পেলাম, এটা ঘাটে বাঁধা ছিল। আমরা মনে করেছিলাম, আমরা না অ্যাকচুয়ালি মা মনে করেছিল যে আমাদের সাথে মনে হয় একজন সাপোর্টার যাবে। সাথে আছে আমার আম্মা জান, আর আমরা ফুল ফ্যামিলি না, আমার পরিবারের 2 সদস্য ফিশিং করবে। তারা কাইকিং এর মতো বোরিং জিনিস করে না, তারা মতো এক্সাইটিং জিনিসে থাকে। সময়টা ছিল বিকালের প্রায় শেষের দিকে। আমরা শুরু করলাম কাইকিং। আমার মার খুব একটা বিশ্বাস ছিল না যে আমি এত ভালো নৌকা চালাতে পারি। সে দেখে পুরো আবেগে আপ্লুত এবং বিস্মিত যে কিভাবে পারলো। আমাদের সাথে একজন হোটেলের একজন লোক ছিল, সে আমাদের ভিডিও করে দিচ্ছিল এবং যথেষ্ট হেল্পফুল ছিল। আমার ঠিক এখন মনে নেই, বাট উনি অনেক সাহায্য করেছে আমাদের, এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ তার প্রতি। পুকুরটা ঠিক ওই কর্নারে আমার দাদা ফিশিং করছিল। এই বড় গাছটার নিচে একটা দোলনা বাঁধা ছিল, ওখানে বসে বসে সে তার ফিশিংটা কমপ্লিট করছিল। আর এইদিকে আমরা কাইকিং এর জন্য অপোজিট সাইডে যাওয়ার খুব চেষ্টা করছিলাম। আমার মেইন ইচ্ছা ছিল যে পুরাটা পুকুর ধরে আমরা ভেসে বেড়াবো। আর এই পুকুরটার ঠিক মাঝামাঝি একটা ব্রিজ আছে এবং ব্রিজের পাড়ে ওইখানে একটা ছোট পুকুর আছে। তো আমি আস্তে আস্তে করে ব্রিজের দিকে আগাচ্ছিলাম যে ওইদিকে যাব। একটা জিনিস খেয়াল করবেন যে যখন আপনি বৈঠা চালাবেন তখনই কিন্তু অনেকটা পানি আপনার গায়ে পড়বে। সো আপনার যদি হাইজেনিকের সমস্যা থাকে তো বৈঠা না চালানোই ভালো। আর আমাদের টেনশনে বাবা একবার ডানে যায় একবার বামে যায়। সে খুব টেনশনে ছিল যে মেয়ে নৌকা ডুবায় দেয় কিনা, তার মেয়ে আর বউ সুরক্ষিত থাকে কিনা। সে টেনশনে একবার ব্রিজের ওই কর্নারে একবার এই কর্নারে। ফিশিং করে যেই মাছগুলো উঠবে তারা আমাদের ডিনারে সে মাছগুলো ভেজে দেবে বলেছিল। তো আমরা দাদা বেশি একটা সময় পাইনি ফিশিংয়ের জন্য, 8 ঘন্টার মধ্যে পেয়েছে। এই 8 ঘন্টার মধ্যে মোট 6টা মাছ আমরা পাই। এই 6টা মাছ তারা ডিনারের সময় আমাদের ফ্রাই করে দেয়। এরপরে হলো গিয়ে সন্ধ্যার দিকে তারা স্ন্যাক্স আর চা দেয় আমাদের ডাইনিংয়ে। আমরা সেগুলোকে উপভোগ করি এবং প্রত্যেকটা আইটেমই সত্যি কথা বলতে অনেক মজার ছিল।
বাট একটা ফ্যাক্ট হলে এত আসলে খাওয়া যায় না। আমরা অনেক কিছু খেয়েছি কিন্তু অনেক কিছু ফালানোও গেছে। সকালবেলা যে ফলমূলগুলো দেখেছিলেন ওদের বলেছিলাম যে কিছু ফল আমাদের দিয়ে দেবেন, তাই তারা জামরুল, কামরাঙ্গা এগুলো আমাদের দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য। গাছ থেকে পাড়া ফলের মজাই আসলে আলাদা। আচ্ছা, এখানে যেই সকল মাছের লাশ পড়ে রয়েছে এই মাছের হত্যাকারী হলো ইনি। ও কি খুশি! প্লিজ। ছোটবেলায় টুকরিতে পড়তে মাছ ধরছিলাম 2টা, যে এটা কি মাছ, তেলাপিয়া মাছ। আজকেও সেই তেলাপিয়া মাছই ধরছি, 6 পিস ধরছি। একান্ত নিজের মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত ওর কোনো ইমপ্রুভমেন্ট নাই, ওই তেলাপিয়া মাছই আছে। আজ পর্যন্ত এটা তেলাপিয়া ধরছে। হ্যাঁ, 6 পিস তেলাপিয়া ধরছি। এখন তেলাপিয়া আমাকে ভালোবাসলে আমি কি করবো? ইয়েতে রুইও ছিল কিন্তু রুই চালা যায় না, রুই এত সহজে ধরা যায় না। তেলাপিয়া ধরেছি, তেলাপিয়া ফ্রাই খাবো। লাস্টের দিন আজকে আমার মার মনটা খুব বিষণ্ণ। যাই হোক, আমরা চেষ্টা করব মাকে ভালো রাখার। আর দেখুন আমাদের আজকে রাত্রে থেকে কি কি ডিনারে দিয়েছে। ফ্রাইড রাইস, পাস্তা, ভেজিটেবল, চিলি চিকেন, সালাদ, এখানে একটা কারি আছে, এটা ডাল, এইদিকে দিয়েছে শাহী টুকরা। দাদা যে মাছগুলো ধরেছিল সেই ফিশ ফ্রাই, স্যুপ, গ্রিল চিকেন, পরোটা, চিকেন নাগেটস। পরের দিন সকালবেলা ঠিক 6টা বাজে আমরা ঘুম থেকে উঠি। আমি উঠেই দেখলাম যে কিছু রাত্রে হয়তো বা বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস বইছিল। সত্যি আমার দেখে অনেক ভালো লাগলো। তখন একদম ঠান্ডা একটা বাতাস আর খুলেই এই পুকুরের দৃশ্যটা বেশ মনোরম। আমরা যথারীতি সকালে মর্নিং ওয়াক করবো, যেহেতু আজকে শেষের দিন, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আর তার আগে চারিদিকের দৃশ্যটা একবার দেখে নিলাম, যেহেতু যাবার সময়টা আসলে মনটা একটু খারাপ থাকে। এই রিসোর্টটার প্রাকৃতিক পরিবেশ এবং সার্ভিস সব সম্পর্কে বলতে গেলে শুধু সব দিক ভালো ছাড়া আর কিছু বলার আসলে নেই। তাদের প্রত্যেকটা মেম্বারেরই ব্যবহার যথেষ্ট ভালো ছিল এবং সার্ভিসে কল দেওয়ার সাথে সাথেই তারা স্টেপ নিয়েছে। সো এই নিয়ে আসলে কোনো নেগেটিভ বলার কোনো অবকাশই নেই। শুধু একটাই বলতে চাই যে এত পরিমাণ খাওয়া না দিয়ে অন্যান্য আরও তারা যদি কোনো প্লেইং গেমিং আইটেম রাখতে পারে ওটা মনে হয় আরও ভালো হবে, কারণ আসলে এত পরিমাণ খাওয়া যায় না। এখানে ফুল বোট এবং হাফ বোট সিস্টেমটা চালু করলে আশা করি সবার উপকার হবে। লাস্টে আসার আগের দিন সেইবারের মতো দোলনাটাতে চড়ে নিলাম। বলেন হরিণ খাওয়ায় কেমন লাগছে? সুইমিং পুলের জলটা কিন্তু অসাধারণ ঠান্ডা ছিল, আর যখন খাড়া রোদ থাকে তখন অ্যাকচুয়ালি সুইমিং করার জন্য ভালো না, যেহেতু সুইমিং পুলের আশেপাশে কিন্তু তেমন একটা গাছ নেই। তো ভালো হবে আপনারা খুবই সকালের দিকে স্নান করতে পারেন, আর এটা বিকালের টাইম। যখনই করবেন আপনাদের টাইম বরাদ্দ থাকবে হলো 1 ঘন্টা। যারা সুইমিং পারেন না তাদের জন্য লাইফ জ্যাকেটের সুব্যবস্থা আছে। ব্রেকফাস্টে আমাদের ছিল পরোটা, খিচুড়ি, ডিম ভাজা, কষা মাংস, ফ্রুট জুস আর সুজির হালুয়া। এর সাথে ছিল মুগের ডাল আর আলুর দম, তার সাথে ছিল আরো ভেজিটেবল। এই লোকটা ঠিক নাম মনে নেই, কিন্তু ওনার সার্ভিস এবং ব্যবহারটা অসাধারণ ছিল। ফাইনালি আমাদের যাবার পালা চলে এলো। সেম গাড়ি করে আমাদের লাগেজ সহ রিসেপশনে নিয়ে যাওয়া হলো। যাবার জন্য এই রিসোর্ট থেকে একটা প্রাইভেট কার আমাদের ভাড়া করে দেওয়া হয় এবং এই প্রাইভেট কার করেই আমাদের রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবং যাবার সময় তারা আমাদের কাঁঠাল এবং আগের দিনের ফলমূল সব কিছু প্যাকেট করে দিয়ে দেয়। আমরা বিভিন্ন ফলমূল এবং অনেক ভালো স্মৃতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ট্রেনটা মিস করি এবং ফাইনালি উবার থেকে আমরা একটা ক্যাব বুক করে ঢাকায় আসি। এই ছিল মাটির মায়া ইকো রিসোর্ট নিয়ে আমার ছোট্ট একটি ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।